এই পুলিশ কনস্টেবল সে কিন্তু প্রেম করে মাত্র কিছুদিন আগে বিবাহ করছে, 6 মাস। কিন্তু স্ত্রী যখন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এটা সে মানতে পারে নাই। এই পরকীয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমই হলো মোবাইল। পুলিশ ইন্সপেক্টর মারা গেল, আত্মহত্যা করলো। স্ত্রীর সাথে দ্বন্দ্ব কলহ, পারিবারিক দ্বন্দ্ব কলহ জীবনটাকে শেষ করে দিল। ওই বান্দা জানে না এই হায়াতটা কার, জোরে বলেন। এই বান্দার বডি 3.5 হাত, বডির মালিক একমাত্র আল্লাহ। আত্মহত্যা করা মহাপাপ। কেন বান্দা? কারণ এই বডিটা তোমার না, আল্লাহ তোমার কাছে দিয়েছে আমানত। এই বডিটাকে আত্মহত্যা করার কোনো সুযোগ নাই। এই জানটা যদি দিতে হয়, দিতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর দুনিয়ার কারো জন্য দেওয়া যাবে না। নারীর সাথে কলহ হয়েছে, দুনিয়ার পেরেশানি হয়েছে, তুমি আত্মহত্যা করলা, তার মানে তুমি মনে করলা তুমি বেঁচে গেছো। ওরে বান্দা, না না, এই গুলি লাগাইয়া তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিলা। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যদি মাফ না করেন, এইভাবে গুলি দিতে থাকবে আর বান্দা মরতেই থাকবে। নাউজুবিল্লাহ। গুলি করতেই থাকবে আর মরতেই থাকবে। সব কিছুর পেছনে মূল হলো দিনদারির অভাব। দিনদারির অভাবের কারণে আল্লাহর বান্দা নিজের জানটাকে দিয়া দেয়। দুনিয়ার নারীরাও বোঝে না, যেই স্বামীটা তোমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রক্ত পানি বানাইয়া ঘাম জড়াইয়া রে বিবি, ও নারী, তোমার জন্য তোমার স্বামী কত কষ্ট করে তুমি জানো না? তুমি যদি জানতা কোনোদিন স্বামী মনে কষ্ট দিতা না। এই পুলিশ কনস্টেবল সে কিন্তু প্রেম করে মাত্র কিছুদিন আগে বিবাহ করছে, 6 মাস। কিন্তু স্ত্রী যখন পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এটা সে মানতে পারে নাই। এই পরকীয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমই হলো মোবাইল। এই মোবাইল ফোন তাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে মোবাইল ফোনটা নেওয়া যাবে, তারপরও সেটা নিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। মোবাইল চালাবে সেটা আল্লাহকে খুশি করার জন্য। কিভাবে বলে? মোবাইলে ইউটিউব আছে, গুগল আছে, ফেসবুক আছে। এই সবগুলো মাধ্যম যদি বয়ান, তেলাওয়াত, জিকির, আজকার, দিন শিখার জন্য যদি ব্যবহার হয়, তো এটা হবে আল্লাহকে খুশি করার। যদি মোবাইলটা নেয়, মার সাথে কথা বলবে, স্ত্রীর সাথে কথা বলবে, সন্তানের সাথে কথা বলবে, ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কথা বলবে, সেটা হবে আল্লাহকে খুশি করার। আর যদি হয় কোনো অন্য মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হবে, তাহলে এটা আল্লাহর জন্য হবে না। মুসলমানের সমস্ত কাজ হবে আল্লাহর। মুসলমান যে ঘুমায় থাকে সেটাও ইবাদত হয়। কিভাবে? মুসলমান ঘুমায় থাকে সেটাও তো আল্লাহকে খুশি করার জন্য। ঘুমায় থাকতেছে এটাও ইবাদত। কিভাবে ইবাদত? ঘুমায় যে আছে এই সময়টাতেও বান্দা ঘুমায় আছে, এই জন্য আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম যে বান্দা তুমি ঘুমাও, ঘুমানোর কারণে তোমার যে শক্তি হবে এটা দিয়া বান্দা তুমি ইবাদত করবে। সুবহানাল্লাহ। রাসূল একবার ঘরে ঢুকছেন, গিয়া দেখেন ঘরের মধ্যে একটা রশির মতো টানানো। তো রাসূল বলেন, এটা কেন? বলে, এই রশিটা আপনার অমুক স্ত্রী, সে এই রশিটা বেঁধে রাখছে, নামাজে দাঁড়ায়, যখন নাকি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়,
তো এই রশির মধ্যে একটু হেলান দেয় যাতে করে ঘুমটা কেটে যায়। রসুল বলেন তাড়াতাড়ি রশি কাটো, এই রশি ছিঁড়ে ফেলো। তাকে কে বলেছে এত কষ্ট করার জন্য? ইসলাম কি এত কঠিন? আদ-দীনু ইউসরুন। রসুল বলেন দিন সহজ, দিন একেবারে সহজ। দিন রে কঠিন বানাইছি আমরা, দিন সহজ না, একেবারে সহজ। এই দিনটাকে কঠিন বানাইছি আমরা। যখন বান্দার প্রত্যেকটা আমল হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এই আমল হয়ে যাবে ইবাদত। আল্লাহর আশিক বান্দা ডাক দিয়া বলে আমি কোনোদিন খাই না, আমি ঘুমাই না, আমি স্ত্রী ব্যবহার করি না। ভেতর থেকে বিবি ডাক দিয়া বলে রে স্বামী, কত বড় মিথ্যাবাদী তুমি, কি বলতেছো? তুমি তো আমার সাথেই খাও, তুমি তো আমার সাথেই ঘুমাও, তুমি বলতেছো তুমি নাকি বিবাহ করো নাই, অথচ 2-3টা সন্তানের বাবা তুমি। কি করে এত বড় মিথ্যা বলেছো? এবার স্বামী বেচারা ডাক দিয়া বলে ও বিবি, আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন সব আমল হবে ইখলাসের সাথে, আল্লাহকে রাজি করার জন্য। বান্দা ইখলাসের সাথে যদি বান্দা খাও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, নবীর সুন্নত অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য, এই খাবার খাইয়া যেই শক্তি হবে বান্দা, ওই শক্তি দিয়া পড়বে নামাজ, ওই শক্তি দিয়া করবে কোরআন তেলাওয়াত, ওই শক্তি দিয়া করবে জিকির। আল্লাহর বান্দা যখন খাবার খাবে এই নিয়তে, ওই খাবারটাও হয়ে যাবে ইবাদত। এই জন্য বলেছি আমি খাই না, আমি ঘুমাই না। কেন বলেছি ও বিবি জানো? কারণ আমি যখন ঘুমাই আমি চিন্তা করি, এই ঘুমাইছি এই জন্য ঘুমানোর পর যেই শরীরে শক্তি হবে, ব্রেন আমার ঠান্ডা হবে, আমি আল্লাহর ইবাদত করব। নবী আমার বলেন, কারণ যখন তুমি ঘুম চোখে নিয়া ইবাদত করবা, তখন তুমি আল্লাহর ইবাদত করতে গিয়া হয়তো আল্লাহর প্রশংসার শব্দের জায়গায় তুমি আল্লাহকে গালি দিয়া ফেলবা। আল্লাহকে গালি দিয়া ফেলবি রে গোলাম, ও আল্লাহর বান্দা যুবক। এই জন্য ঘুমানোটাও ইবাদত। কেন ঘুমানোটাও ইবাদত? কারণ ঘুমানোর পর বান্দা যেই শক্তি হবে আল্লাহর ইবাদত করবে। এই জন্য বলেছি আমি ঘুমাই না, কারণ আমার ঘুমটাও তো ইবাদত। আমি কেন স্ত্রী ব্যবহার করি না বলেছি ও বিবি তুমি জানো? কারণ আমি যখন তোমার সাথে আমি মিলিত হই, এটা আমার আল্লাহর হুকুম, নবীর তরিকা, আমার নবীর আদর্শ। আমি আমার খায়েশাত পূরণ করি আল্লাহকে খুশি করার জন্য। আমার এই খায়েশাত মনের চাহিদা পূরণের জন্য নয়, আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম পালন করার জন্য। এই জন্য আমি বলেছি বিবি আমি স্ত্রী ব্যবহার করি না।